পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম ছিল শ্যামপুর। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ছোট ছোট মাটির ঘর। দিনের বেলা গ্রামটা খুব শান্ত আর সুন্দর লাগত। কিন্তু এই গ্রামের এক কোণায় ছিল এমন একটি জায়গা যার নাম শুনলেই গ্রামের মানুষের গায়ে কাঁটা দিত। সেই জায়গাটা ছিল একটি পুরনো বাঁশবাগান। বাঁশবাগানটা এত ঘন ছিল যে দিনের বেলাতেও সূর্যের আলো পুরো ঢুকতে পারত না। বাতাসে বাঁশের কঞ্চিগুলো একে অপরের সঙ্গে ঘষা খেয়ে অদ্ভুত শব্দ করত। গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই বাঁশবাগানে বহু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই নাকি সেখানে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তাই গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই পথ দিয়ে যেত না। গ্রামের পুরনো ঘটনা প্রায় ২৫ বছর আগে এই গ্রামে থাকত এক গরিব কাঠুরে। তার নাম ছিল নিতাই। সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। একদিন সন্ধ্যার সময় নিতাই বাঁশবাগানের ভেতরে কাঠ কাটতে গিয়েছিল। গ্রামের মানুষ তাকে বারবার বলেছিল, সন্ধ্যার পরে ওই বাগানে যাস না। কিন্তু নিতাই বলেছিল, আমি এসব ভূতের কথা বিশ্বাস করি না। সেদিন রাতে সে আর বাড়ি ফেরেনি। পরের দিন গ্রামের লোকেরা তাকে খুঁজতে গিয়ে বাঁশবাগানের ভেতরে তার নিথর দেহ খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, তার মুখে এমন ভয়ের ছাপ ছিল যেন সে মৃত্যুর আগে ভয়ানক কিছু দেখেছিল। সেই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে ওই বাগানে কিছু একটা আছে। বহু বছর পরে, অনেক বছর কেটে গেল। গ্রামের নতুন প্রজন্ম এসব গল্প শুনতে আগে থেকেই ভয় পায়। তাই গ্রামের নতুন প্রজন্ম এসব গল্পকে হাস্যকর বলে মনে করত। গ্রামের দুই যুবক ছিল, রাহুল আর সুমন। তারা দুজন খুব দুষ্টু আর সাহসী ছিল। একদিন সন্ধ্যায় তারা গ্রামের চায়ের দোকানে বসে গল্প করছিল। একজন বৃদ্ধ আবার সেই বাঁশবাগানের গল্প বলতে শুরু করলেন। বৃদ্ধ বললেন, রাতে ওই বাগানে গেলে কেউ ফিরে আসে না। রাহুল হেসে বলল, দাদু, এসব পুরনো দিনের ভয়ের গল্প। সুমনও বলল, আজকাল ভূত বলে কিছু নেই। বৃদ্ধ চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তোমরা যদি এত সাহসী হও তাহলে আজ রাতে সেখানে গিয়ে দেখো। রাহুল সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আজ রাত 12টায় আমরা সেখানে যাব। রাতের অভিযান। রাত প্রায় 12টা। চারদিকে ঘন অন্ধকার। আকাশে মেঘের ফাঁক দিয়ে অল্প চাঁদের আলো পড়ছে। রাহুল আর সুমন টর্চ হাতে বাঁশবাগানের দিকে হাঁটতে শুরু করল। বাতাসে ঠান্ডা হাওয়া বইছিল। দূরে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। যখন তারা বাঁশবাগানের কাছে পৌঁছালে তখন হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করল। বাঁশগুলো দুলতে দুলতে অদ্ভুত শব্দ করছিল। সুমন একটু থেমে বলল, রাহুল, আমার কেমন যেন লাগছে। রাহুল বলল, ভয় পাস না, এটা শুধু বাতাস। তারা ধীরে ধীরে বাগানের ভেতরে ঢুকল। অদ্ভুত শব্দ হঠাৎ তারা শুনতে পেল। মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছনে হাঁটছে। সুমন ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। সে কাঁপা গলায় বলল, রাহুল, কেউ যেন আমাদের পিছনে আছে। রাহুল বলল, তুই শুধু ভয় পাচ্ছিস। কিন্তু ঠিক তখনই আবার সেই শব্দ। এবার শব্দটা আরো কাছে। দুজনেই থেমে গেল।
চারদিকে শুধু অন্ধকার আর বাঁশের ছায়া। দুজনে ঘুরে দাঁড়ালো। দেখা গেল গ্রামের এক বৃদ্ধ কাকা দাঁড়িয়ে আছেন। তিনি হেসে বললেন, তোমরা কি ভূত খুঁজতে এসেছ? এই বাগানে ভূত নেই, আছে শুধু ভয়। হঠাৎ সামনে সাদা কাপড় পরা একটা ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। দুজনেই ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখনই টর্চের আলো ফেলতেই দেখা গেল ওটা আসলে একটা পুরনো কাপড় বাঁশের ডালে ঝুলেছিল। বাতাসে নড়ছিল বলে ভূতের মতো লাগছিল। হঠাৎ টর্চের আলোতে তারা দেখল একটা ছায়া বাঁশের আড়ালে নড়ছে। সুমন ফিসফিস করে বলল, ওটা কি? রাহুল টর্চটা উঁচু করে ধরল, কিন্তু আলো পড়তে ছায়াটা মিলিয়ে গেল। ঠিক তখনই একটা ঠান্ডা কণ্ঠ শোনা গেল, এখানে কেন এসেছ? দুজনের শরীর জমে গেল। রাহুল কাঁপা গলায় বলল, কে কে তুমি? কোনো উত্তর এলো না, কিন্তু কয়েক সেকেন্ড পরে বাঁশের ঝোপের ভেতর থেকে একটা সাদা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে এলো। ভয়ঙ্কর দৃশ্য চাঁদের আলোয় তারা দেখতে পেল। একটা লম্বা ছায়ামূর্তি। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। সুমন ভয়ে চিৎকার করে উঠল, রাহুল দৌড়! দুজনেই দৌড়াতে শুরু করল। কিন্তু আশ্চর্য ব্যাপার, যেদিকেই তারা দৌড়াচ্ছিল মনে হচ্ছিল বাগানের শেষই নেই। চারদিকে শুধু বাঁশ আর অন্ধকার। হঠাৎ সুমন হোঁচট খেয়ে পড়ে গেল। সে উঠে দাঁড়াতে গিয়ে দেখল তার সামনে সেই সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে।